একটা টু শব্দ করলে ট্রিগারটা টিপে দেবো, সব শেষ হয়ে যাবে এখানে। এমনিতেই কেউ নেই, কেউ টেরও পাবে না। আর যদি কেউ টের পায়ও, আমার তাতে কিচ্ছু যায় আসে। মারবো, মেরে নিজে মরব, এমনি এমনি ধরা দেবো না। এই, আমরা তোমার কি ক্ষতি করেছি গো? ও তোমার কি ক্ষতি করেছে? কেন আমাদেরকে এভাবে ভয় দেখাচ্ছ? কি চাওটা কি তুমি? কেন করছো এরকম? এত সোজা নাকি? তুমি আমাকে মারতে চাও? মারো, আমি গুনছি। 1 2 3 উস্কিও না আমাকে। 4 5 শোনো, আমি তোমাকে মারবো, তুমি একটা গুলিতে খতম হয়ে যাবে। তাতে আমার যা ক্ষতি হয়েছে সেগুলো তো পূরণ হবে না। আমি তোমাকে তিলে তিলে মারব, যাতে যে আমার তিলে তিলে ক্ষতি করেছিল সে বুঝতে পারে আমি যেরকম দিনে দিনে মরেছি, তুমিও সেরকম দিনে দিনে মরবে। তারপর সে বুঝবে। সব কথা বলে গেল। ওকে ওকে সাইকো নাকি? মানে ওকে কোনো অ্যাসাইলাম থেকে পালিয়ে এসছে? ওর কি ডাক্তারের দরকার? আমি তো কিছুই বুঝতে পারছি না। তোর কি সাহস রে বাবা, তুই ওর মুখের সামনে দাঁড়িয়ে বলছিস 1 2 3? দেখ, সাহস তো দেখাতেই হবে। আর কি বা হতো, মরে গেলে মরে যেতাম, এটা আমার ভাগ্যে ছিল তাহলে। তাই বলে আমি ওকে... আরে শোন, ওই বন্দুকে কোনো গুলি টুলি ছিল না, ও বাস ফাঁকা আওয়াজ দিচ্ছিল। ঠিকই বলেছিস তুই। ওইরকম ভাবে বন্দুক নিয়ে রাস্তায় বেরোবে? এত সাহস ওর? না, হতে পারে না। আর তাছাড়া এতগুলো সাক্ষী রেখে আমাকে মারবে, এটা কখনো হয় না। আমি বুঝে গেছি, ওকে কমব্যাট করতে গেলে আমাকে মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে। বেশি উত্তেজিত হলে চলবে না। না, ও পেয়ে বসবে, ও তো পেয়ে বসবে না। তাই জন্য আমি ডিসাইড করেছি, এখনো যাই করুক না কেন, আমি একদম ঠান্ডা মাথা রেখে চলবো। কি উৎপাত বলতো? সত্যি একটা নতুন উৎপাত এসে জুটলো আমার জীবনে। আর আমি তো মাকে যদি বলি, মা সবে নর্মাল হলো, আবার প্যানিক করবে। তারপর পুজো আসছে, তারপরে আমার বিয়ে, বাবাকে বলবে মা, তারপরে আমার বাড়ির থেকে বেরোনোটা বন্ধ হয়ে যাবে। আর আমি তো সেটা হতে দিতে পারবো না। তুই তাহলে বলবি না কাউকে বাড়িতে? কোকোদিকে বলতে পারি, কিন্তু তাছাড়া এখন আর কাউকে বলা যাবে না। দেখি না ও কি করে। আমি তোদেরকে একটা জিনিস বলে দিচ্ছি, হয় ও সাইকো, আর না হলে ও পাকা বদমাইশ। যদি সাইকো হয় তাহলে তো জানি না কি কি করবে কল্পনা করে, কিন্তু যদি ও পাকা বদমাইশ হয় তাহলে ওকে আমি শায়েস্তা করবো একদিন। আর আমরা তো রোজ এরকম ফাঁকা মারতে বাড়ি যাই না, আমরা তো বড় রাস্তা দিয়ে যাই। আমরা তো শর্টকাট নিলাম আজকে। ও এরকম বড় রাস্তায় এটা করতে পারতো? করতে পারতো না। শেয়ানা, 1 নম্বরের শেয়ানা, প্রচন্ড শেয়ানা ছেলে। এই শেয়ানাগিরি আমি বার করছি। আমি যদি একদিন ওকে বাগে পাই না, ওর শেয়ানাগিরি আমি বার করব। আমি যদি ওকে জেলের ঘানি না টানিয়েছি, তাহলে আমার নামও তোতা নয়। চ, অনেক রাত হয়ে গেছে। আসুন আসুন। কি ব্যাপার আপনারা হঠাৎ? মানে আপনার ফোনে ফোনটা করা হয়নি, দাদার মোবাইলে উনি ফোন করেছিলেন যে আজকে আমরা আসবো। এই একদম মাথা থেকে বেরিয়ে গেছে গো। আসুন আসুন আসুন, বসুন বসুন, আসুন বসুন। আসুন। আপনি কি আজও দাঁড়িয়ে থাকবেন না? বসি বসি, প্লিজ বসুন। কিন্তু আমরা তো এক্ষুনি বেরিয়ে যাচ্ছিলাম।
আমরা বেশি সময় নেব না, পুজো তো সামনে। মা কিছু উপহার পাঠিয়েছেন, সেটাই দিতে এসেছি। এ বাবা, আমরাও তো আপনাদের জন্য উপহার কিনে রেখেছি, সেগুলো তো দেয়াই হয়নি। সে ঠিক আছে। আচ্ছা, তুমি কিরকম মানুষ গো, আমাকে বলতেই ভুলে গেছো। আরে আমি বলবো বলবো করে ভুলে গেছি। কি পিচ্ছিরি কাণ্ড বলুন দেখি। আমরা যদি বেরিয়ে যেতাম, লজ্জা রাখার জায়গা থাকতো না। সরি, ভেরি সরি ম্যাডাম। না না, ভুল তো মানুষ মাত্রই হতে পারে, তাতে অসুবিধে কি আছে? দেখুন, আমি কিন্তু আপনার হবু বৌমাকে সঙ্গে করে নিয়ে এসেছি, আর আমি আমারও হবু বৌমাকে সঙ্গে করে নিয়ে এসেছি। তার কারণ আমি ওকে ছাড়া কোথাও যাই না। এখন থেকেই? এখন থেকেই ভালো সম্পর্ক থাকলে ক্ষতি কি? বিয়ের পরই যে শুধু সম্পর্ক ভালো হতে হবে এরকম তো কোনো মানে নেই। ও তো আমাদের পাড়ার মেয়ে, ওকে তো আমি জন্মাতে দেখেছি। ভালোই তো, খুব ভালো করেছো। বাহ, শাশুড়ির সঙ্গে আগে সম্পর্ক করে নিয়েছো, তারপরে ছেলের সঙ্গে সম্পর্ক করেছো। তোমার এলেম আছে কিন্তু, আই মাস্ট সে। আন্টি, কোনো কারণে আপনি কি কোকোর প্রতি বিরক্ত? কেন আমি ওর উপরে বিরক্ত হব কেন? আমি তো ওকে ভালো করে চিনি না। না, চেনেনি না যখন, তখন ওর সম্পর্কে এসব বলছেন, মানে এখানে তো এলেমের কোনো ব্যাপার নেই, তাই না? আমার মনে হয় এই কথাগুলো কোকোর শুনতে খুব একটা ভালো লাগছে না। আচ্ছা ঠিক আছে। না, ঠিক নেই। এখানে সত্যি তো কোনো এলেমের ব্যাপার নেই। তুমি কি করে বলছেন এই কথাটা? তুমি দেখছি ঠাট্টা তামাশা একেবারেই বোঝো না। আন্টি, তোমার কি দাদাভাইয়ের সঙ্গে ঠাট্টা তামাশার সম্পর্ক? ও তো তোমার ছেলের মতো, তাহলে তুমি কেন করছো ওর সাথে ঠাট্টা তামাশা? Well, okay, then I'm sorry. না না, ইটস ওকে আন্টি, আমি কিছু মাইন্ড করিনি। ম্যাডাম, আমরাও কিন্তু এসেছি, দেখতে পেয়েছেন তো? হ্যাঁ, সে তো দেখতেই পাচ্ছি। আপনারা বেশ দলবল বেঁধে যান না সব জায়গায়, ইন্টারেস্টিং। হ্যাঁ, তা বলতে পারেন। আমাদের বৌদি যেখানে যান আমাদের সঙ্গে নিয়ে যান, উল্টে আমরা না গেলে বৌদি আনকমফোর্টেবল ফিল করেন। হ্যাঁ, সে তো দেখতেই পাচ্ছি। তা আপনার ওই দেওর আর যা আছে তাদের আনলে তো 16 কলা পূর্ণ হতো, তাদের আনলেন না কেন? ওরা কি করে আসবে? ওরা যা ব্যস্ত, ওরা তো ডাক্তার, প্রচুর পেশেন্ট থাকে, অপারেশন থাকে, সব সেরে ওদের পক্ষে সবসময় আসাটা সম্ভব নয়। আজকে ঋত্বিক আর অনুশ্রী ওদের ছুটি ছিল, আমি বললাম যে আমরা একা যাবো কেন, তোমরাও সঙ্গে চলো। আসলে কি জানেন তো, আগের থেকে না জানা থাকলে না আমি আপনাদের ভালো করে আপ্যায়ন করব কি করে বলুন, পসিবল না। আর আমার বাউরছিরা তো ছুটি নিয়েছে, ওরা দুজনই আজকে নেই। আমি ওদের আজকে ছুটি দিয়েছি, কারণ পুজোতে তো ছুটি দিতে পারবো না। আমার বন্ধু বান্ধব আসবে, তারপরে আমার ছেলে। ও হ্যাঁ, আমার ছেলের সঙ্গে ফোনে কথা হলো। আমি তো ওকে বললাম যে তোমার হবু শাশুড়ির কাছে আমি জানলাম যে তুমি আসছো, তো তোমার মা বাবা কি এখন থেকে তোমার পর হয়ে গেল? আমার ছেলে যা লজ্জা পেল না, কি বলবো। ও আবার আমাকে বললো, না মা, আমি তো তোমাকে ফোনে ট্রাই করেছিলাম, তোমার ফোন পাইনি। তারপর আন্টি আমাকে সঙ্গে সঙ্গে ফোন করলেন, আন্টিকে আমি ফোনে বলে দিলাম, ওই আর কি। রূপ আসছে? মা, তুমি তো সেদিন... আর আন্টি, একটা জিনিস ভুল হচ্ছে, মা কিন্তু রূপকে ফোন করেনি। মানে রূপ যদি এটা বলে থাকে তাহলে ভুল বলেছে। রূপ আমাকে জিজ্ঞেস করলো ইনফ্যাক্ট, তোমার মা ফ্রি কখন? তখন আমি যখন বললাম, তারপর নিজে ও মাকে ফোন করেছিল। ইটস ওকে, নেভার মাইন্ড। ঠিক আছে, ঠিক আছে, একটা সামান্য ব্যাপার হয়েই তো গেছে, সেটা নিয়ে আবার এত কথা বলার কি দরকার আছে? হ্যাঁ, সেটাই আর কি। ঠিক আছে, ইটস ওকে। ভালোবাসা